আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। সুপ্রিয় ভাই ও বোনেরা, আজকে আমরা আলোচনা করব মসজিদ ফি বাবের আরও 4টি বাব নিয়ে। গতকালকে আমরা দেখেছিলাম মসজিদ ফি বাবের 4টি বাবকে: বাবে ফাল, বাবে তাফঈল, বাবে মুফাআলা এবং বাবে তাফাউল। আমরা মসজিদ ফি বাব বলতে সেই সব বাবকে বুঝি। যদি আমরা সরাসরি মসজিদ ফি বলি তাহলে সেখানে 3 হারফে থেকে অতিরিক্ত কিছু হারফ হবে যেগুলো বাবের সাথে সংযুক্ত হবে। সে হারফ একটি হতে পারে, কিংবা দুটি, কিংবা 3টি হতে পারে। আমরা গতকালকে 3টি বাব দেখেছিলাম। সে বাবগুলি ছিল বাবে ইফআল, অনুরূপভাবে ছিল বাবে তাফঈল। বাবে ইফআলের মাজি এবং মুদারি ছিল আফআলা ইউফআইলু। আফআলা এবং মুদারি ছিল ইউফআইলু। আমরা দেখতে পাচ্ছি ফা, আইন, লাম, এই 3টি তো হচ্ছে মূল মাদ্দা, তবে অতিরিক্ত এখানে হামজাটা অতিরিক্ত হয়েছে। অনুরূপভাবে মুদারি তো ছিল, কিন্তু ইউফআইলু ছিল, কিন্তু হামজাটাকে হযফ করা হয়েছে। বাবে তাফঈলের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে বাবে তাফঈলে এখনো একটি করে হারফ অতিরিক্ত আছে। এর মাজি হচ্ছে ফাআলা আর মুদারি হচ্ছে ইউফাইলু। আইন কালমা এখানে অতিরিক্ত রয়েছে। মুফাআলা, ফাআলা, ইউফাইলু, মুফাআলাতান। এখানে আমরা ফা কালমার পরে আইন কালমার আগে দেখতে পাচ্ছি একটি আলিফ অতিরিক্ত রয়েছে। বাবে তাফাউল মাসি হচ্ছে তাফাআলা, মুজারি হচ্ছে ইয়াতাফাআলু। আইন কালমা দেখতে পাচ্ছি আমরা এখানে অতিরিক্ত রয়েছে, আর প্রথমে আমরা তা অতিরিক্ত দেখতে পাচ্ছি, অর্থাৎ এখানে 2টি হারফ অতিরিক্ত রয়েছে। ঠিক আছে, এইভাবে আমরা দেখতে পাচ্ছি 4টি বাবের মধ্যে প্রথম 3টিতে ছিল একটি করে হারফ অতিরিক্ত, এবং পরে যেটি আজ পড়েছিলাম আমরা সেখানে বাবে তাফাউল, সেখানে 2টি হারফ অতিরিক্ত রয়েছে। আজকে আমরা আরো 4টি বাব নিয়ে আলোচনা করব। তার মধ্যে প্রথম বাব হবে আমাদের বাবে তাফাউল। মাজি হচ্ছে তাফাআলা এবং মুদারি হচ্ছে ইয়াতাফাআলু। তাফাআলা, মুদারি হচ্ছে ইয়াতাফাআলু। তাফাউলান, এ হচ্ছে আমাদের বাবে তাফাউল। মাসদার আছে তাফাউলান। তাফাআলা ইয়াতাফাআলু তাফাউলান, বাবে তাফাউল। আমরা এটিকে 3 থেকে 4 বার রিপিট করে নেব যেন মুখে বসে যায় বাবগুলো। তাফাআলা ইয়াতাফাআলু তাফাউলান, তাফাআলা ইয়াতাফাআলু তাফাউলান। এভাবে বৈশিষ্ট্য হচ্ছে আত্তাশারুক। আত্তাশারুক, তাশারুক শব্দের অর্থ কি? তাশারুক হচ্ছে এমন একটি বৈশিষ্ট্য যেখানে একটি কাজে 2টি দলের অংশগ্রহণ হবে। কাজ হবে একটি,
কিন্তু দুই দলের অংশগ্রহণ হবে, যেখানে দুই দলের কাজ একটি, দুই দলের অংশগ্রহণ হবে, আর দুই দল কি হবে, ফাইল হবে। আমরা বাবে মুফাআলাতে দেখেছিলাম একটি ফাইল এবং অপরটি মাফউল ছিল, কিন্তু এখানে একটি কাজের দুই দলে অংশগ্রহণ হবে এবং উভয়টি ফাইল হবে। যেমন উদাহরণ, দা দা দাল র সিন, দারাসা ইয়াদরুসু পড়া। এটি যখন বাবে তাফেল থেকে এসেছিল দাররাসা ইয়াতাদাররাসু, দাররাসা ইউদাররিসু, এর অর্থ হচ্ছে কি পড়ানো, তাদরিস পড়ানো। এটা যখন দারাসা ইউদারিসু মুদারাসাতান যখন হবে, তখন পরস্পরে পড়ানো, বা এখানে তাদারাসা ইয়াতাদারাসু শব্দটি বাবে তাফাউল থেকে নিয়ে আসবো, তখন তাদারাসা ইয়াতাদারাসু, তাদারাসা ইয়াতাদারাসু তাদারুসান বাবে তাফাউল। এখানে আমরা দেখতে পাবো যে পরস্পরকে পড়ানোর মানে দিবে। তাদারাসা ইয়াতাদারাসু শব্দের অর্থ হচ্ছে কি পরস্পরকে পড়ানো। যেমন হাদিসের মধ্যে এসেছে, ওয়ামাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ, কোনো মানুষ যদি কোনো আল্লাহ তাআলার ঘর বা কোনো বাড়িতে একত্রিত হয়ে যায় এবং তারা আল্লাহ তাআলার কিতাবকে তেলাওয়াত করে, ওয়া ইয়াতাদারাসুনাহু, এবং তারা পরস্পরে সেটিকে পড়ে। তো ইয়াতাদারাসুনা তারা পড়ে, পরস্পরে, ইয়াতাদারাসুনা তারা পরস্পরে পড়বে, বাইনাহুম ইল্লা হাফাতহুমুল মালায়েকা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতুমুর রাহমা। এভাবে পূর্ণ হাদিস উল্লেখ করা হয়েছে। আমাদের দেখার বিষয় রয়েছে ইয়াতাদারাসুনা পরস্পরে পড়ার অর্থ এখানে পাওয়া যাচ্ছে। অনুরূপভাবে নুন সদরা আমরা সকলেই জানি এ শব্দের অর্থ হচ্ছে নাসারা ইয়ানসুর, মানে সাহায্য করা, কিন্তু এটি যখন বাবে তাফাউল থেকে ব্যবহার করা হবে তখন আসবে কি তানাসারা ইয়াতানাসারু, তানাসারা ইয়াতানাসারু তানাসুরান, পরস্পরকে সহযোগিতা করা। মানে সহযোগিতা একটা কাজ যেখানে দুই দলের অংশগ্রহণ হচ্ছে, এও সহযোগিতা করবে আর সেও সহযোগিতা করবে। আমি তোমার সহযোগিতা করব, তুমি আমার সহযোগিতা করবে, এ হচ্ছে কি তানাসুর। ঠিক আছে না? তাকাসারা ইয়াতাকাসারু, তাকাসুর। প্রাচুর্যের বৃদ্ধির ব্যাপারে বা মাল সম্পদ বৃদ্ধির ব্যাপারে প্রতিযোগিতা করা, তাকাসারা ইয়াতাকাসারু তাকাসুরান, প্রাচুর্যে বা মাল সম্পদের বৃদ্ধিকরণের প্রতিযোগিতা করা। আল্লাহ তাআলা বলছেন আল্লাহকুমুত তাকাসুর, তোমাদের মাল সম্পদের প্রতিযোগিতা তোমাদেরকে ধোঁকায় ফেলে রেখেছে যতক্ষণ পর্যন্ত তোমরা কবরের গিয়ে না পৌঁছিবে। তো তাকাসারা তাকাসারু শব্দটি ভাবে তাফাউল থেকে ব্যবহার করা হয়েছে, যার অর্থ হচ্ছে পরস্পরে প্রতিযোগিতা করা বৃদ্ধির ব্যাপারে। অনুরূপভাবে আরো শব্দ এসেছে কোরআনের মধ্যে, আম্মা ইয়াতাসাআলুন, তারা কিসের ব্যাপারে পরস্পরে জিজ্ঞাসাবাদ করছে। তাসাআলা ইয়াতাসাআলু তাসাউলান, তাসাআলা ইয়াতাসাআলু তাসাউলান, পরস্পরে জিজ্ঞাসাবাদ করা। আম্মা ইয়াতাসাআলুন, তারা কিসের ব্যাপারে পরস্পরে জিজ্ঞাসাবাদ করছে। আনিন নাবাইল আযীম, তারা মহাসংবাদ কিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করছে। এইভাবে আমরা বাবে তাফাউল দেখতে পাচ্ছি, যার মাজি হচ্ছে তাফাআলা, মুদারি হচ্ছে ইয়াতাফাআলু, আর মাসদার হচ্ছে তাফাউলান। এছাড়া আরো অনেক উদাহরণ রয়েছে যেগুলো আমরা বইয়ের মধ্যে দেখতে পারি। এর পূর্বে আমরা একটি বাব পড়েছি বাবে তাফাউল, আর আজকে আমরা একটি বাব পড়লাম বাবে তাফাউল। এই দুটি বাবের যে তা মুজারিতে তা দুটি তা এক জায়গায় হয়ে যাবে। যেমন তাফাআলা
ইয়াতাফাআলু, এটা হচ্ছে ওয়াহিদ মুযাক্কার গায়েবের সিগা, কোনো সমস্যা নেই। কিন্তু যখন ওয়াহিদ মুআন্নাসের গায়েবের সিগা আসবে তখন তাতাফাআলা আসবে শব্দটি, তাতাফাআলা। অনুরূপভাবে এভাবে তাফাউল থেকে আসবে তাফাআলা ইয়াতাফাআলু। ইয়াতাফাআলু এখানে তো কোনো সমস্যা নেই, যেহেতু ওয়াহিদ মুযাক্কার গায়েবের সিগা। কিন্তু ওয়াহিদ মুআন্নাস গায়েব বা ওয়াহিদ মুযাক্কার হাজিরের সিগা যখন আসবে তখন তাতাফাআলু। তো এই যে তাতাফাআলা, তাতাফাআলু, আচ্ছা, তাতাফাআলু, এই যে সিগাগুলো আসছে এখানে তা 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 তা, এই যে তা তা ডাবল আসছে তা, এখানে এইগুলোকে কখনো কখনো এই একটি তাকে হজব করা জায়েজ রয়েছে। ঠিক আছে না? আমরা সিম্পল ভাবে বলতে পারি এভাবে, তাতাফাআলার পরিবর্তে তাফাআলা। কি হবে? তাফাআলা। আচ্ছা, তাতাফাআলু থেকে তাফাআলু, তাফাআলু, এইভাবে আমরা ঠিক আছে একটি তাকে হজব করে পড়তে পারি। তারপরে বাবা আছে আমাদের বাবে ইফতিয়াল। এর মাজি হচ্ছে ইফতাআলা, মুজারে হচ্ছে ইফতাআইলু, আর মাসদার হচ্ছে ইফতিয়ালান। তাহলে ইফতাআলা ইফতাআইলু ইফতিয়ালান, ইফতাআলা ইফতাআইলু ইফতিয়ালান বা ইফতিয়াল। আমরা 3-4 বার রিপিট করে নিব। ইফতাআলা ইফতাআইলু ইফতিয়ালান, ইফতাআলা ইফতাআইলু ইফতিয়ালান, ইফতাআলা ইফতাআইলু ইফতিয়ালান। এইভাবে আমরা বাবে ইফতিয়ালকে জানতে পারি। যদি আমরা এভাবের বৈশিষ্ট্য দেখি তাহলে এভাবের বৈশিষ্ট্য হচ্ছে ইহতিমাম। ইহতিমাম মানে হচ্ছে কোনো কাজ যখন হবে তখন গুরুত্ব সহকারে করা হবে। যখনই কোনো কাজ করা হবে তখন গুরুত্ব সহকারে করা হবে। যেমন একটি শব্দ রয়েছে সামিয়া। সামিয়া শব্দের অর্থ হচ্ছে শোনা। এটি যখন বাবে ইফতিয়াল থেকে ব্যবহার করা হবে তখন ইস্তিমা আসবে। ইস্তামা ইয়াস্তামিউ, ইস্তিমাআন। গুরুত্ব সহকারে শোনার অর্থ আসবে, গুরুত্ব সহকারে শোনা। অনুরূপভাবে কাফ সিন বা কাসাবা ইয়াকসিবু, কাসাবা ইয়াকসিবু বা জরাবা থেকে ব্যবহার করা হয় উপার্জন করা। কিন্তু যখন বাবে ইফতিয়ালি ব্যবহার করা হবে তখন ইকতাসাবা ইয়াকতাসিবু ইকতিসাবান। গুরুত্ব সহকারে উপার্জন করা। অনুরূপভাবে কাফ র বা মূল মাদ্দা ইকতারাবা ইয়াকতারিবু ইকতিরাবান, নিকটবর্তী হওয়া। কোরআনের মধ্যে এসেছে ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। তো তাদের হিসাব নিকটে এসেছে আর তারা গাফলাতের মধ্যে মুখ ফিরিয়ে রেখেছে। এইভাবে জিম মিম আইন মূল মাদ্দা ইজতামা ইয়াজতামিউ ইজতিমাআন, একত্রিত হওয়া।
হাদিসের মধ্যে এসেছে ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, যখন দুজন ব্যক্তি আল্লাহর নিমিত্তে তারা পরস্পরকে ভালোবাস করবে, তারা একত্রিত হবে এবং তারই নিমিত্তে বিচ্ছিন্ন হবে। তো ইজতেমা অর্থাৎ একত্রিত হওয়া। তো আমরা যখন আল্লাহর নিমিত্তে একত্রিত হব তখন অবশ্যই সেখানে গুরুত্ব থাকবে। যখন সেটা কিয়ামতের কথা আসবে ইকতারাবা, তখন অবশ্যই তার গুরুত্ব আছে। অনুরূপভাবে ইকতাসাবা একতাসিব, উপার্জনের ব্যাপারটি যখন আসবে তখন অবশ্যই মানুষ যখন উপার্জন করে গুরুত্ব সহকারে উপার্জন করে। ঠিক আছে না? এইভাবে বাবে ইফতালের বৈশিষ্ট্য, যে কোনো কাজ যখন হবে তখন গুরুত্ব সহকারে কাজটি করা হবে। এছাড়াও আরেকটি বাব রয়েছে বাবে ইনফিয়াল, সেম দেখতে একই। আমরা এখানে যদি লক্ষ্য করি, মূল মাদ্দা এখানে কথায় কথা রয়েছে, আমরা যদি লক্ষ্য করি এখানে ফা কালমা, আইন কালমা আর লাম কালমা। প্রথমে রয়েছে একটি, তারপর হচ্ছে ফা কালমার পরে এটি হচ্ছে দুটি, সর্বমোট দুটি এখানে অতিরিক্ত রয়েছে। কিন্তু আমরা যখন ইনফিয়াল শব্দটি পড়ব, ইনফা আলা বাবে ইনফিয়াল থেকে ইনফা আলা ইয়ানফা আইলো, ইনফিয়ালান, ইনফিয়ালান বাবে ইনফিয়াল। কিন্তু এখানে যদি আমরা লক্ষ্য করি ইনফাআলা ইফতাআলা একই ওজন আছে, কিন্তু এখানে আমরা দেখতে পাবো প্রথমের যে আলিফটি হামজাটি রয়েছে, এটা হামজাতুল ওয়াসল, আর তারপরে যে নুনটি রয়েছে প্রথমেই কিন্তু দুটি হারফ অতিরিক্ত, তারপর ফা কালমা, আইন কালমা, লাম কালমা আসছে। কিন্তু বাবে ইফতালে আমরা তেমনটা পাইনি। বাবে ইফতালে আমরা প্রথমে আমরা দেখেছিলাম, বাবে ইফতালের প্রথমে আমরা হামজাটা তো অতিরিক্ত পেয়েছিলাম, কিন্তু তাটা 3 নাম্বারে পেয়েছিলাম আর ফা কালমার পরে। আর বাবে ইনফিয়ালে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুটি অতিরিক্ত পূর্বেই চলে এসেছে। অনুরূপভাবে যদি আমরা আরেকটু লক্ষ্য করি, বাবে ইফতালের তাটি থাকবে এখানে বিশেষভাবে লক্ষণীয়, এখানে তা থাকবে কিন্তু বাবে ইনফিয়ালের তা থাকবে না। আরেকটি বিশেষ পার্থক্য হচ্ছে বাবে ইফতিয়ালের বৈশিষ্ট্য হচ্ছে ইহতেমাম, কোনো কাজ গুরুত্ব সহকারে করা হবে। কিন্তু বাবে ইনফিয়ালের বৈশিষ্ট্য হচ্ছে কোনো কাজ যে হবে এটা লাজিম ফেল থেকে ব্যবহার করা হবে, যে কোনো শব্দ ব্যবহার করা হবে লাজিম ফেল থেকে, অর্থাৎ লাজিম ফেল থেকে এটা মুতাআদ্দি ফেলকে লাজিম করা সহযোগিতা করবে। এই জন্য এ বাবের বৈশিষ্ট্য হচ্ছে আল লুজুম, মুতাআদ্দিকে লাজিম করে দেওয়া। যেমন তো কাসারা, কাফ সিন রা মূল মাদ্দা, কাসারা ইয়াকসিরু ভেঙে দেওয়া, কিন্তু যখন বাবে ইনফিয়াল থেকে ব্যবহার করা হবে তখন এর অর্থ হবে কি ইনকাসারা, ইনকাসারা ইয়ানকাসিরু, এর অর্থ হচ্ছে ভেঙে যাওয়া, ইয়ানকাসিরু। তো ইনকাসারা ইয়ানকাসিরু শব্দ হচ্ছে ভেঙে যাওয়া। অনুরূপভাবে সাদ রাফা, সরাফা ইয়াসরিফু ফিরে যাওয়া, তো ইনসরাফু তারা ফিরে গিয়েছে, ইনসরাফু তারা ফিরে গিয়েছে। তো সরাফ আল্লাহ কুলুবাহুম, আল্লাহ তাআলাও ফিরিয়ে দিয়েছেন তাদের অন্তরকে। তো সরাফা যখন বা সুলাসে মুজাররাদ থেকে ব্যবহার করা হবে তখন এক অর্থ হবে, কিন্তু মসজিদ ফি থেকে আসবে তখন লাজিম ফেলটি হয়ে যাবে। অনুরূপভাবে ইনকাদরা ইয়ানকাদরু ময়লা হওয়া, ওয়াইদান নুজুম মুনকাদারাত যখন কিয়ামতের আগ মুহূর্তে তারকারাজিরা মহিলা হয়ে যাবে, অর্থাৎ তুলোর মতো ধুলের মতো তারা উঠতে থাকবে, সেগুলো উঠতে থাকবে। ঠিক আছে না? তো এটা এইসব শব্দগুলো কি
বাবে ইনফিয়াল থেকে ব্যবহার করা হয়েছে। ওয়াইদান নুজুমুন কাদারাত লা ইয়ানতালিকু লিসানি, ইনতালাকা ইয়ানতালিকু মানে চলে যাওয়া, ইনতালাকা ইয়ানতালিকু মানে চলে যাওয়া, ইনতালাকা ইয়ানতালিকু চলে যাওয়া, ঠিক আছে না। আচ্ছা, কাফ ত আইন মূল মাদ্দা বাবে ইনফিয়াল থেকে আসবে ইনকাতা ইয়ানকাতি বিচ্ছিন্ন হওয়া। ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, হাদিসের মধ্যে এসেছে না। তো ইনকাতা আনহু আমালুহু, তখন তাদের আমলগুলো কি হয়ে যাবে, কেটে যাবে। ইযা মাতাল ইনসান, যখন মানুষ মারা যাবে তখন আমলগুলো কেটে যাবে। এইভাবে কথা বলো, কথা বলো, কথা বলো। ইনকাতা ইয়ানকাতিউ ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, অনুরূপভাবে ফেটে যাওয়া। ইনফাতারা ইয়ানফাতিরু শব্দের অর্থ ফেটে যাওয়া। ইযা সামাউ ইনফাতারাত, যখন আসমান ফেটে যাবে। ইনফাতারাত আসমান ফেটে যাওয়া, ইযা সামাউ ইনফাতারাত। শাক্কাত ইনশাক্কাত শব্দটি ব্যবহার করা হয় ফেটে যাওয়ার জন্য। ইযা সামাউ ইনশাক্কাত, কোরআনে এসে শব্দগুলো, এর অর্থ হচ্ছে কি ফেটে যাওয়া। শিন কাফ কাফ মুল মাদ্দা, শিন কাফ কাফ মুল মাদ্দা শাক্কাত। আর এখানে ফা ত র মুল মাদ্দা। এইভাবে আমরা দেখতে পাবো বাবে ইনফিয়াল থেকে এইসব শব্দকে। তারপর আমাদের সর্বশেষ যে বাবটি আসছে বাবে ইস্তেফাল। মাজি হচ্ছে ইস্তেফালা, ইস্তাফআলা, মুদারি হচ্ছে ইস্তাফআইলু, মাসদার আছে বা বাবের নাম আছে ইস্তিফআলান। ইস্তাফআলা ইস্তাফআইলু ইস্তিফআলান, ইস্তাফআলা ইস্তাফআইলু ইস্তিফআলান, এটিকে আমরা 4-5 বার রিপিট করে নেব। ইস্তাফআলা ইস্তাফআইলু ইস্তেফআলান বা ইস্তেফাল। তো এইভাবে বৈশিষ্ট্য হচ্ছে, এখানে আমরা যদি লক্ষ্য করি, এখানে ফা কালমা, আইন কালমা, লাম কালমা, এখানে 3টি পরপর রয়েছে, আর অতিরিক্ত এখানে 3টি রয়েছে, আলিফ সিন তা, ইস্তাফআলা। তো 3টি অতিরিক্ত এখানে মজিদ, আমি বলেছিলাম যে মজিদ সেখানে 1টি হারফ হতে পারে, 2টি হারফ হতে পারে, কিংবা 3টি হারফ হতে পারে। আমরা 1টি হারফের 3টি বাব দেখেছিলাম, 2টি হারফের 3টি বাব, 4টি বাব দেখেছি, আর সর্বশেষ আমরা 3টি অতিরিক্ততে আমরা 1টি বাব দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে বাব ইস্তেফাল। এভাবের বৈশিষ্ট্য কি? এভাবের বৈশিষ্ট্য হচ্ছে তলাব, চাওয়া। যে কোনো কাজ হবে সেটা চাওয়ার অর্থ আসবে। যেমন গাফারা ইয়াগফিরু, ক্ষমা করা, গাফারা ইয়াগফিরু ক্ষমা করা। কিন্তু যখন বাব ইস্তেফাল থেকে ব্যবহার করা হবে তখন এর অর্থ হবে ইস্তাগফারা, ইস্তাগফারা, ইস্তাগফারা ইস্তাগফিরু ইস্তিগফারান, ক্ষমা প্রার্থনা করা, ঠিক আছে না। ইস্তাগফারা ইস্তাগফিরু মানে ক্ষমা চাওয়া, আস্তাগফিরুল্লাহ আমি আল্লাহর কাছে ক্ষমা চাইছি। তো চাওয়ার অর্থ এখানে পাওয়া যাবে। ইস্তাবদালা ইস্তাবদিলু, ইস্তাবদালা ইস্তাবদিলু ইস্তিবদালান, পরিবর্তন করতে চাওয়া। আতাস্তাবদিলুনাল্লাযীনা হুয়া আদনা বিল্লাযী হুয়া খায়র, তোমরা কি পরিবর্তন করতে চাইছো সেই জিনিসটা যেটা নিকৃষ্ট তার পরিবর্তে, বা এটা বা লিল ইওয়াজ বিল্লাযী হুয়া খায়র, উত্তমের পরিবর্তে। অনুরূপভাবে তাআমা ইয়াতআমু বা আতআমা ইউতঈমু, খাদ্য খাওয়ানো, বাবে ইফতাল থেকে আসবে, বাবে ইফআল থেকে আসবে। কিন্তু যখন চাওয়ার অর্থ আসবে ইসতাতআমা ইয়াস্তাতঈমু, ইসতাতআমা ইয়াস্তাতঈমু, খাদ্য চাওয়া। সূরা কাহফে বর্ণনা করা হয়েছে যখন খিজির আলাইহিস সালাম এবং মূসা আলাইহিস সালাম ওই গ্রামের পরিবারের কাছে কি ছিলেন, খাদ্য চেয়েছিলেন, তখন ওখানে শব্দটি ব্যবহার করা হয়েছে ইসতাতআমা, ইসতাতআমা আহলাহা।
তারা ওই গ্রামের কাছে কি চেয়েছিল? খাবার চেয়েছো। ইস্ততমা আহলাহা। হ্যাঁ, তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি বাবে ইফতিআল, বাবে ইস্তেফালের শব্দগুলো ব্যবহার করা হয়েছে। তো আমরা এসব উদাহরণকে দেখতে পারি। আমরা বইয়ের মধ্যে যেসব উদাহরণ এক্সট্রা রয়েছে সেসব উদাহরণকে আমরা বেশি বেশি করে দেখব আর আমরা জানার চেষ্টা করব। আর তারপরে আজকে আমাদের আরেকটি টপিক নিয়ে আলোচনা করতে চাইছিলাম, কিন্তু আর টপিক নিয়ে আলোচনা করব না। আমরা 8টি বাব সুলাসি মসজিদ ফির বাব পড়লাম। এই বাবটির আমরা মাজি মুদারি মুখস্থ করব। আগামীকাল আমরা ফেলে মাজহুলের মাজি মাজহুল সুলাসি মসজিদ ফি থেকে কিভাবে করব আমরা সেটা দেখব। অনুভাবে মুদারি মাজহুল সুলাসি মসজিদ ফি থেকে কিভাবে করব আমরা সেটা দেখার চেষ্টা করব। তার কারণ সুলাসি মুজাররাদে আমরা ফয়ল আর ওজনে মাজি দেখেছিলাম এবং ইউফআলুর ওজনে মুদারি দেখেছিলাম, কিন্তু সেটা যখন মসজিদ ফি বাব আসবে তখন কিভাবে আমরা মাজি মাজহুল এবং মুদারি মাজহুল করব তার কায়দা, তার নিয়ম আমরা দেখব। এছাড়াও আমাদের আরও কিছু টপিক থাকবে, ফেলে মোতালে পরিবর্তন, খাফিফ হওয়া, আখাফ হওয়া, এসব পরিবর্তনকে আমরা দেখব। তারপর ইনশাআল্লাহ তাআলা আমরা শেষের দিকে এগিয়ে যাব। মনসুবাত রয়েছে, মারফুয়াত রয়েছে আর মাজরুরাত রয়েছে, সেই সব বিষয়গুলোকে আমরা আগামী 4 থেকে 5টি ক্লাসের মধ্যে কভার করার চেষ্টা করব। তারপর আমাদের আল মুআল্লিম ব্যাচের সমাপ্তি ঘটবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।